যুদ্ধের শঙ্কা যে ভারত জুড়েই তৈরি হয়েছে সেই কথা এবার নিজের মুখে স্বীকার করে নিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আর এই যুদ্ধ দেশটিতে শুরু হতে পারে চীন পাকিস্তান দুদিক থেকেই। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন তিনি। সম্প্রতি ভারত সীমান্তে পাকিস্তান ও চীনের তৎপরতার পর সেনাপ্রধানের এমন ঘোষণায় হইচই পড়ে গেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে। পাকিস্তান চীনের মধ্যে সম্প্রতি যে উচ্চ পর্যায়ের যোগাযোগ চলছে তা যে ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের সেই কথাই জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র বলেন, আমাদের স্বীকার করতেই হবে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় 100%। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে। দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটাই বাস্তবতা। জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটেই চলেছে দাবি করেন ভারতের সেনাপ্রধান। এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে ভারতের সেনাপ্রধান জানান, 2018 সালের পর থেকে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপের পরিমাণ 83% কমে গেছে। ভারতীয় সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমকেই এর জন্য কৃতিত্ব দিয়েছেন। উপেন্দ্র জানিয়েছেন, কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ আগের চেয়ে অনেক কমেছে। গত কয়েক বছরে মাত্র 45 জনকে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে। তবে সন্ত্রাস কমে কাশ্মীরে বেড়েছে পর্যটন। ভারতীয় সেনারা দেশের উত্তর পশ্চিমের এই উপত্যকায় সন্ত্রাসের পরিবর্তে পর্যটনের দিকে নজর ঘোরাতে পেরেছে। পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, গত বছরে কাশ্মীরে যে সংখ্যক জঙ্গি নিহত হয়েছে তাদের 60%ই পাকিস্তানের নাগরিক। এতে স্পষ্ট যে ভারত প্রতিবেশী দেশের লাগাতার বহিরাগত হুমকির মুখে রয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান নিজেদের চরমপন্থার কারণে ভুগছে এবং তারা নিজেদের আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে। আমরা চাই পাকিস্তানের স্থিতিশীলতা বজায় থাকুক, দেশটি জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হোক তা কখনোই কাম্য নয়। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।